আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যান্ডি ফ্লাওয়ার্স ডিলাইট। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আরেকটা কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। এই কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে, কিন্তু কেকটা ছিল ফ্ল্যাট। যদিও কেকটা অনেক বড় দেখাচ্ছে, বাট আসলে এখানে আমি 7 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম, তো এই জন্য এটা অনেক ফ্ল্যাট হয়েছে, প্লাস হচ্ছে দেখতে অনেক বড় দেখাচ্ছে। এই কেকটা আমি আগে একবার করেছিলাম, যখন একদম বেকিং লাইফটা শুরু করেছিলাম আমি, তখন হচ্ছে এরকম একটা করা হয়েছিল আমার একটা ফ্রেন্ডের বার্থডেতে। তো কেকটা তখন অনেক ছোট ছিল, মানে একদম আমি হচ্ছে 1/2 পাউন্ড কেকের মধ্যে বানিয়েছিলাম ওটা। তো কাস্টমার আমার পেজ ঘুরে সেই ডিজাইনটাই আমাকে অর্ডার করে। তো আমার কাছে খুব অবাক লাগলো যে আমি নতুন নতুন ডিজাইন এতগুলো শো করছি, তারপরে হচ্ছে কাস্টমার সে অনেক আগের পুরনো ডেকোরেশনটাই আমাকে অর্ডার করেছে। বাট একদিক দিয়ে ভালো লাগছে, তাহলে হচ্ছে আমি কম্প্যারিজন করতে পারবো যে আমার আগের কাজ কীরকম ছিল আর এখনকার কাজ কীরকম। তো এখানে হচ্ছে কালার কম্বিনেশন, ডিজাইন একদম সব সেম ছিল আমার আগের কেকের মতোই। তাই এখানে আমি হচ্ছে উপরে যে ব্লু কালার ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, সেটাতে হচ্ছে আমি ব্লু কালার অ্যাড করে 4টা শেড করে নিয়েছিলাম। তো প্রথমটা একদম ডিপ কালার ছিল, তার সাথে আবার একটু হুইপ ক্রিম মিক্স করে আমি একটু কালারটাকে হালকা করে এভাবে হচ্ছে অ্যাড করে দিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে 5টা লেয়ার দিয়ে দিয়েছিলাম, যেহেতু কেকটা অনেক বড়, তো এখানে আমাকে 5টা কালারেরই হচ্ছে স্টেপ দেখাতে হবে, না হলে হচ্ছে বাকি অংশটা ফাঁকা থেকে যায়। এরপর হচ্ছে আমি সব কিছু ক্লিন করে বোর্ডটা একদম পরিষ্কার করে এরপর হচ্ছে আমি উপরের ডেকোরেশনগুলো করি। উপরের ডেকোরেশনের মধ্যে তেমন বেশি কিছু ছিল না, জাস্ট কয়েকটা বল ছিল যেটা ছিল সিলভার কালার, আর হচ্ছে বাটারফ্লাই ডিজাইন ছিল। তো বাটারফ্লাই ডিজাইনগুলো নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম, যেহেতু আমার কেকটা বড়, সো একটু বড় দেখে বাটারফ্লাইগুলো বসাতে হচ্ছিল, কিন্তু কোনটাকে কোন জায়গায় প্লেস করব সেটাও একটু কনফিউজিং ছিল। তো এই জন্য হচ্ছে আমি আমার আগের ডেকোরেশনটা দেখে দেখে হচ্ছে বাটারফ্লাইগুলো প্লেস করেছিলাম। আর এখানে হচ্ছে উপরে জাস্ট হ্যাপি বার্থডে লেখা থাকবে, কাস্টমার আমাকে কিছু বলেনি উপরে কোনো নাম হবে কি হবে না, জাস্ট বলেছিল পরে বলবে, তো সেটা আর বলা হয় নাই। তারপর হচ্ছে আমি শুধু হ্যাপি বার্থডেটুকুই লিখে কাস্টমারকে যখন ছবি পাঠাই, তখন কাস্টমার বলে যে হ্যাঁ এতটুকু হলেই চলবে, আর কিছু লাগবে না। তো আমার বাটারফ্লাইগুলো বসানো শেষ। এরপর হচ্ছে আমার পেজের যে লোগোটা ক্যান্ডি ফ্লাওয়ার্স ডিলাইট, সেটার স্টিকারটা হচ্ছে আমি অ্যাটাচ করে দিই এখানে। এখন হচ্ছে অনেক ডিফিকাল্ট পার্ট আমার জন্য, কারণ কেকের মধ্যে লেখার কাজটা একটু বেশি কঠিন মনে হয় আমার কাছে, যেহেতু এটা কলম না বা পেন্সিল না যে এটাকে আমি ইরেজ করে আবার লিখতে পারবো। তো এখানে আমি হচ্ছে একটা ছোট পাইপিং ব্যাগের মধ্যে একটু হুইপ ক্রিম নিয়েছিলাম, আর যতটা সম্ভব আমি চিকন করে লেখা ট্রাই করতেছিলাম, যেহেতু একটু মোটা করে লিখলে লেখাটা ভালো দেখায় না আমার কাছে। তো হ্যাপি বার্থডে লেখাটা আমার জন্য চ্যালেঞ্জিংয়ে ছিল। তারপর আমি হচ্ছে আমার একটা ফোনের মধ্যে লেখাটা দেখে দেখে করছিলাম, যেহেতু এভাবে করে আমার কখনো করা হয়নি। সবসময় হচ্ছে আমি চকলেট টপার ইউজ করেছি বা হচ্ছে নন এডিবল টপার ইউজ করেছিলাম। তারপরও লেখাটা আউটকাম ভালো এসেছে। আমি খুব ধীরে সুস্থে লিখেছিলাম, যদিও ভিডিওতে অনেক ফাস্ট দেখা যাচ্ছে। আসলে ভিডিওতে তো সবটা দেখানো যায় না, এটাতে আমি ভিডিওটা স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, তাই জন্য এরকম স্পিডে দেখাচ্ছে। এরপর হচ্ছে আমি এটার মধ্যে আরও কিছু ডিজাইন ছিল, কয়েকটা স্টার ডিজাইন বা গ্যালাক্সি টাইপ ডিজাইন যেগুলো থাকে ওগুলো করে দিয়েছিলাম, আর চারপাশে কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছিলাম, যেহেতু সাইডে কিছুটা জায়গা খালি দেখাচ্ছে, আর যেহেতু কোনো ডেকোরেশন ছিল না। আর মূলত আমার আগের কেকটা অনেক ছোট ছিল দেখে ওখানে অল্প কালার দেওয়াতে আর বাটারফ্লাই অ্যাড করাতে হচ্ছে ডিজাইনটা কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, এখানে যেহেতু জায়গা ছিল, তো আমি কিছু সুগার বল অ্যাড করে দিই। এই ছিল আমার ফাইনাল কেকের আউটলুক। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।